প্রায় 10 লাখের উপরে পথ শিশু, অর্থাৎ যেই সব শিশুর কোনো ধরনের কোনো অধিকার নাই, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে পরবর্তীতে জড়িত থাকে এবং তাদের দেখভাল করার জন্য আসলে কেউ নাই। তো আমাদের দেশ দুইটি আন্তর্জাতিক ইয়েকে রেটিফাই করেছে, চুক্তিতে রেটিফাই করেছে। একটি হচ্ছে ইউএনের ইউএনডিএইচআর, আরেকটি হচ্ছে চাইল্ডদের নিয়ে যে কনভেনশন, সেটাতে রেটিফাই করেছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে দুইটি রেটিফাই করার পরেও আসলে সরকার কোনো সুনির্দিষ্ট নীতিমালা করে নাই। 2022 সালে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয় প্রাথমিকভাবে, যেটি এখনও ওই খসড়া নীতিমালার যে আইনটি, সেটি এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায়, কিন্তু তারপরে এখনও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। গত 3 দিন আগে নেত্র নিউজ নামে একটি পোর্টাল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় যে 34 লক্ষ এরকম পথশিশু অথবা যারা পথে পথে থাকে তাদের কথা বলা হয়েছে, এবং তাদের সুনির্দিষ্ট কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই, মানবাধিকারের কোনো ধরনের কোনো তাদের মধ্যে নাই। তো সেই দিক থেকে আমরা প্রাথমিকভাবে সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষকে একটি ডিমান্ডিং জাস্টিস নোটিশ পাঠায় যে পথ শিশুদের মানবাধিকার রক্ষার্থে তাদের যে অধিকার আছে, সেই অধিকার যেটা সংবিধানে তাদেরকে নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেই সংবিধানের সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে প্রাথমিকভাবে আমরা একটি ডিমান্ডিং জাস্টিস নোটিশ পাঠাই, এবং নোটিশের কোনো ধরনের সদুত্তর না আসায় আমরা সেটার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট ফাইল করি। যে রিটটি আজকে শুনানি হয়, শুনানির পরে মহামান্য কোর্ট এই রিটে একটি রুল জারি করেন যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বলতে এখানে বোঝানো হয়েছে যে তাদের যেই পথশিশুদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসার কথা, সেই অনুযায়ী তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এটা। এবং এর সাথে সাথে আমরা আরও একটি ডাইরেকশন চেয়েছিলাম, সেটাও রুলের মধ্যে দেওয়া হয়েছে। সেটাতে বলা হয়েছে